ফেলো। আরে খুশি গাছ তো আমি আগেই সরিয়ে নিয়েছি। তা নিয়েছো, তবে আমাদের পেয়ারা গাছে রোজ দুটো একটা পেয়ারা চুরি যাচ্ছে। কাঁচা না পাকা? দেখো শুনছো, কাঁচা না পাকা? তাও বউ বলে দেবে। এই আমার তো একটাও দাঁত নেই, কাঁচা পেয়ারা কি আমার পক্ষে খাওয়া সম্ভব? তুমি জানো তবে বৌদিও তো খেতে পারে। কি বললে ঠাকুরপো? আমি তোমাদের গাছের পেয়ারা চুরি করে খেয়েছি? কি পেয়ারা বউ তোমার! দেখো দিদি, সব ব্যাপারে আমাকে টানবে না। আমি তোমাদের সাথেও নেই, পাশেও নেই। সে তো দেখতেই পেলাম, সব কিছু নয় ছয় করতে তুমি একেবারে উস্তাদ। সংসারটা ভেঙেও শান্তি নেই। বৌদি, ল্যাঙ্গুয়েজটা ঠিক করো। আরে মেয়েদের কথা হচ্ছে, তুই কেন কথা বলছিস? হ্যাঁ, বলবো না? তোমার বউ আমার মুখে যা তা বলবে আমি ছেড়ে দেবো? তুই কি করবি? হ্যাঁ, যাও 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 তো বাজারে যাও, ওদের সঙ্গে অসম্প্রদায় তুমি পারবে না। ওদের এখন অনেক টাকার গরম। টাকা বড় হবেই তো, অনেক পরিশ্রম করতে হয় না? তোমাদের মতো তো আর কালো টাকা নয়। আমাদের কালো টাকা তবু যদি না বাবাকে মুরগির ঠ্যাং খাইয়ে আম বাগানটা লিখিয়ে নিত। তুমি কি করেছো দাদা? বাবার ভালো ভালো দাঁতগুলো তুলে দিয়ে সিম্পাতি আদায় করো। তা নাহলে দোতলাটা বাবা আমাকেই নিতে। ভালো ভালো দাঁত? এই জানতাম একদিন এই কথাই উঠবে। এই শুনছো গো, আমার ভালো ভালো দাঁতগুলো একবার ওদের দেখাও তো, ওই ভালো ভালো দাঁত। পারবো না, সাত সকালে মরা মানুষের দাঁতে হাত দিতে পারবো না। এখনো আমার ঠাকুর কিছু হয় না। দিদি, তুমি কি গো, শ্বশুরমশাইকেও মরা মানুষ বলছো? আর কত অপমান করবে? আমাকে ঘাটাসনি ছোট, আমি সব দেখেছি। শাশুড়ি মার স্কিন ডিজিজ হবে বলে হাত থেকে সোনার চুলগুলো খুলিসনি। তোমার ভালোর জন্যই। ব্যাস ব্যাস, এবার একটু সবাই রেহাই দাও। রোববার অনেক কাজকর্ম থাকে। যাও দাদা, বাজারে যাচ্ছ যাও। আর যেতে দিলি কই? হ্যাঁ, সব সকাল আমার মেজ দিয়ে গরম করে দেবে। তোমার আবার সাত সকাল, রাত দুপুরেও তো তোমার ঘরে ঢুকু ঢুকু চলে। দেখেছিস? হ্যাঁ, বলতে পারছো না, সব কিছু কি চোখে দেখা যায় নাকি? নাক দিয়েও দেখা যায়। কি গন্ধ! আরে কমল, তুই কি নিজে দিয়ে কিচ্ছু বলতে শিখিসনি? সব কিছু বউ কম করবে সেই শুনে বলবি? আমি তো তবু নিজের বইয়ের কম শুনে কথা বলি, তোমার মতো পরের বইয়ের সঙ্গে। এই পরে বয়সে কি? হ্যাঁ, বলে ফেল। ঠাকুরপো, এতক্ষণ আমি একটাও কথা বলিনি। কিন্তু এবার যদি তোমার দেখতুল্য দাদার চরিত্র সম্পর্কে একটা কথা বলো। তুললো দাদা, হাসিও না। তোমার কথাগুলো শুনে না পুকুরে হাঁসগুলো এসে। ভাগ্যিস হাসানের কথা বললে। দিদি, গত সপ্তাহে আমরা কিন্তু 6টা ডিম কম পেয়েছি। ছটা ডিমে যদি বাচ্চা ফুটে যায় আমি কি করবো? এবার ডিম বেরোলেই ঘরে দিয়ে আসবো, নিজেটা তা দিয়ে বসে থাকবে। এই যে দেবতুল্য দাদা, ওদিকে একটু শাসন করো। এইসব ভাষা আমাদের মতো ভদ্র পরিবারে হয় না। ভাষা ভাষা তুই কি বুঝিস? হ্যাঁ, ওই বাংলা ভাষা। তো বৌদি, এই সিংহা গ্রামের মেয়ে বিদ্যাসাগরের নাম শুনেছিস? তুমি তো বিয়ের পর বিদ্যাসাগরকে চিনতে, তার আগে তো হিংসাগর ছাড়া কিছুই চিনতে না। ছেড়ে দাও না, যত সব অশিক্ষিতদের সঙ্গে কত করে নিজেই ছোট হয়ে যায়। ছোট, কারে অশিক্ষিত বলছিস? ওই মানুষটা দিন রাত গাধার খাটনি খেটেছে শুধুমাত্র সংসারটাকে দাঁড় করাবার জন্য। বাবা অপসার হয়ে যাবে তোর সংসারে। হ্যাঁ, শুধু ওদের মুখে দুধ তুলে দেওয়ার জন্য। নিজে কোনোদিনও আমি দুধ খাই না। দই খেয়েছো, অ্যাসিডিটির জন্য দুধ খাবো। ওকে লেখাপড়া শেখানোর জন্য 10টা আমি টিউশনি দিয়েছি। নিজে লেখাপড়া না করলেও টিউশনি ফিটা বাবার কাছ থেকে ঠিক নিয়েছি। আজকে যে এত ডিম নিয়ে ঝগড়া করছিস, কুকুরটা যদি সেই সময় না কাটাতাম, কোথায় হাঁস আসতো, আবার কোথায় বা ডিম পেতিস? হ্যাঁ, কুকুর কাটানো মাটিগুলো কোথায় বেচলে দাদা? ঠাকুরপো, নিজে তার আগে চোর মারলাম নির্জন। কেঁদো না বৌদি, দেবতুল্য দাদা কি কখনো চোর হতে পারে? শ্রীকৃষ্ণ নড়ি চুরি করত, তাই বলে কি সে চোর? আমি দাঁড়িয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। বৌদি, গত রোববারে এটাই ছিল তোমার শেষ ডায়লগ। তাদের আজ মাংস হচ্ছে প্রতি রবিবারই হয়। না, এটা তো মুরগি নয়, কেমন পাটা পাটা গন্ধ। সকালবেলা আমার ঝামেলাটা পাকালে না দাদা, ঠিক একটু মাংস দিই। যাও না, বাটি হাতে নিয়ে দাঁড়াও না। খেতে এসেছে এসেছে, বাটি করে পাঠার মাংস এসেছে। দাদা পাঠা? এই দাদা পাঠা নয়, মাংসটা পাঠা। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িটা খালি করে দে, তোর বৌদি এক্ষুনি বাথরুম থেকে বেরিয়ে পড়বে। দাদা, আপনাদের কম করবে না। একটু কম করলেই বাকি। হ্যাঁ,
ঝোলাও তো থাকবে। এই আমি চলি, হ্যাঁ হ্যাঁ, বেশি ঝাল দেয়নি, তুমি খেয়েও কিন্তু ছোট বৌমা। দাদা কোথায় বৌদি? চান করছি 8 ঘন্টা থাকতাম। ভেতরে এসো না ঠাকুর। এটা ধরো। এটাতে কি আছে? ছোট বললো আজ তোমার জন্মদিন, তাই এই চিংড়ি মাছের মালাইকারিটা পাঠিয়ে দিই। ছোটর মনেও থাকে, ছোটর মুখটা খারাপ কিন্তু মনটা বড় ভালো। গিয়ে বলবো, খুশি হবে। খুবই খুশি হবে না, এটা তোমার আমার মধ্যেই থাক। দাঁড়াও, একটু মাংস নিয়ে যাও। তুমি যখন চান করছিলে দাদা দিয়ে এসো। দেখেছো কি অসভ্য। তুমি দেখো, আমি বললে তো বিশ্বাসই করবে না। দেখো আর গলা পাচ্ছি। আরে ঠাকুর এসেছে, আমার জন্মদিন বলে ডিনার বাইরে খাওয়া হবে। বলে দাও, পেমেন্ট করবো আমি। কেন দাদা, যা হবে সব হাফ হাফ। দিদি একটা কথা বলতে এলাম, ডিনারে কিন্তু আমি তোমার কাজটা করে যাবো। আমাকে তাহলে তোর জামদানিটা দিস। দাদা আমরা কি জামদানি কাতান করে বাসে যাবো না? হাই কমল, একটা ট্যাক্সি রাখ, বল পার্ক স্ট্রিট। একেবারে 5 স্ট্রিট ছোটখাটো জায়গায় হলে হতো না? না, আমি তো ভাবছিলাম চাইনা টাউন যাবো। তুমি এসব নাম জানলে কেমন করে বৌদি? দিদি তো দিন রাত কাটে। ট্যাক্সি। মালপরি আছে তো দাদা, অনেক খোঁজবে হ্যাঁ, কিন্তু। খোঁজ করে। এই বেশ ভালো, অনেক কিছু খাওয়া হলো। বলো আর কিছু নেবে তোমরা? না, না, পেট ভরে গেছে, এবার চল। তাহলে ব্যাগ দিয়ে রাখ, এই বিলটা দাও তো। দাদা ঘুমিও না, ট্যাক্সি বিল আমি মিটিয়ে দেবো। বললাম ওই ছাই মাছগুলো গিলো। খেতে হয় মা বলবার জন্য। মা নয় বউ, কি বলবার জন্য দাদা? আমরা জলেতেই তো গেল 150 টাকা। আমার চা পৃথিবীর 3 ভাগ জল, 3 ভাগ জবা। কি হলো দিদি, দাদার শরীর খারাপ নাকি? এই শোন না ছোট, একটু আনাজ হবে। কাল ভোরবেলা তো দাদা বেরোবে, তো ঘরে কিছু নেই। অফিসে গিয়ে টাকা তুলবে। এই না, একটু চিংড়ি নিয়ে যা। আর পোস্ত ওরা, দাদা তো আমার ছিল পোস্ত খেতে খুবই ভালো। এই না হলে ছোট বউ আনাজ থাকিস না। চললাম, হ্যাঁ। ভালো